প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ফেসবুক লাইভ ক্লাসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। এছাড়া যে সকল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্টটি আছে তারাও আমার সাথে যুক্ত হতে পারো। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। আমি গত ক্লাসে মোমেন্ট অফ ইনারশিয়ার কিছু প্রমাণ এবং একটি অঙ্ক দেখেছিলাম। আজকে মোমেন্ট অফ ইনারশিয়ার বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোর গাণিতিক সমাধান করব ইনশাল্লাহ। তো অঙ্ক আরম্ভ করার পূর্বে আমাদের কিছু প্রয়োজনীয় যে ফর্মুলাগুলো আছে সেগুলো একবার দেখে নিতে হবে। তো প্রথমে আমাদের যেগুলো জানতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রের এরিয়া এবং এদের ভরকেন্দ্র সম্পর্কে, যেটা তোমরা ইতিপূর্বে অবহিত আছো। আর ভরকেন্দ্রের হচ্ছে যে অঙ্ক আমরা ইতিপূর্বে করেছি যেহেতু, সুতরাং ভরকেন্দ্রে যাচ্ছি না। আমরা শুধু আজকে মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলাগুলো দেখে নেব। প্রথমে হচ্ছে যে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া IXX সমান হচ্ছে BH কিউব ভাগ 12 এবং IY সমান হচ্ছে HB কিউব ডিভাইড বাই 12, অর্থাৎ উল্টাটা। এবং এটা হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে। ভূমির সাপেক্ষে হচ্ছে IX সমান হচ্ছে BH কিউব ভাগ 3। ত্রিভুজের হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া BH কিউব ভাগ 36 এবং IY সমান হচ্ছে HB কিউব ডিভাইড বাই 36। ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে ত্রিভুজের BH কিউব ভাগ 12। বৃত্তের ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে IXX এবং IYY একই, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 64। ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া অর্ধবৃত্তের হচ্ছে IXX সমান হচ্ছে 0.11 r টু দি পাওয়ার 4 এবং IYY সমান হচ্ছে পাই টু দি পাওয়ার 4 ভাগ 128। সমান্তরালক্ষীয় উপপাদ্য আমরা গত ক্লাসে প্রমাণ দেখেছি। সমান্তরালক্ষীয় উপপাদ্য হচ্ছে যে ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরালক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া সমান হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দুইটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব স্কোয়ার, অর্থাৎ IX সমান হচ্ছে IG প্লাস AH স্কোয়ার। এখানে IGটা হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, A হচ্ছে উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং H হচ্ছে দুইটা সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা তাহলে সূত্রগুলো এরকম বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ে এরকম একটা চার্ট দেওয়া থাকে, সেখানে চার্ট থেকে প্রত্যেকটা যে ক্ষেত্রগুলো দেয়া আছে এদের ভরকেন্দ্র এবং প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল, মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে সেগুলো অঙ্ক করার পূর্বে ভালোভাবে দেখে নিতে হবে যে ভরকেন্দ্রের সাপেক্ষে কি হবে, ভূমির সাপেক্ষে কি হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আমরা অর্ধবৃত্তটা দেখতে পাচ্ছি যে ICGX দ্বারা বোঝাচ্ছে যে গ্র্যাভিটি বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া 0.11 r টু দি পাওয়ার 4 এবং ICGY হচ্ছে কি যে অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া সমান হচ্ছে IAB, অর্থাৎ এই বেজ থেকে এটা হচ্ছে একই, পাই টু দি পাওয়ার 4 ভাগ 128। এরকম প্রত্যেকটা ক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া ভরকেন্দ্রের সাপেক্ষে কত এবং ভূমির সাপেক্ষে কত এটা দেয়া আছে, এটা আমাদের অবশ্যই জেনে নিতে হবে ভালোভাবে এবং মাথায় রাখতে হবে, কারণ এটা অঙ্ক করতে গেলে আমাদের কাজে লাগবে। এই জন্য এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে এবং মাথায় রাখতে হবে, তাছাড়া অঙ্ক করা যাবে না। তো তাহলে আমরা আজকে অঙ্ক শুরু করি। এখানে আমরা একটি গত ক্লাসে টি সেকশন করেছি, আজকে এল সেকশন দেখছি। প্রথমে চিত্রে এল সেকশনটির সেন্ট্রয়েডগামী এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো। তো এখানে প্রথমেই অঙ্কে কি চাচ্ছে সেটা দেখে নিতে হবে যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বলছে না কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বলছে। তো এখানে যেহেতু ভরকেন্দ্রগামী বা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে বলতেছে, এই কারণে আমাকে প্রথমেই এক্স বার এবং ওয়াই বার বের করে নিতে হবে। তো আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিই। এটাকে ধরলাম 1 নম্বর সেকশন, এটাকে ধরলাম 2 নম্বর সেকশন। যে কোনোটাকেই ধরা যায়, আমি এটাকে 1 ধরতে পারি, এটাকে 2 ধরতে পারি, ব্যাপার না। তাহলে A1 হচ্ছে 1 নম্বর যে আমি এই ক্ষেত্রটা ধরেছি, এটার ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণিত উচ্চতা, তাহলে হচ্ছে বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে হচ্ছে 5 ইন্টু 20 বা 20 ইন্টু 5 একই, 100 সেন্টিমিটার স্কোয়ার। অনুরূপভাবে A2 হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রফল, তাহলে এই পুরোটুক দেয়া আছে কত 16,
আর এখান থেকে এটুক হচ্ছে 5। তাহলে 16 থেকে যদি আমরা এখান থেকে এটুক বাদ দিই 5, তাহলে থাকে হচ্ছে 11। তাহলে এটার ভূমি হচ্ছে 11, উচ্চতা হচ্ছে 5। এই কারণে এটু সমান হচ্ছে 11 ইন্টু 5 সমান হচ্ছে 55 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা যদি এক্স নির্ণয় করি, তাহলে আমাদের অবশ্যই রেফারেন্স এক্সিস বা রেফারেন্স অক্ষটা নিতে হবে ওয়াই বরাবর। তাহলে রেফারেন্স এক্সিস থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলছি x1। x1 সমান হচ্ছে কি, তাহলে b/2 ফর্মুলা। তাহলে এইটার ভূমি বা দৈর্ঘ্য হচ্ছে কত, 5। তাহলে এটার ভরকেন্দ্র হচ্ছে b/2 সমান হচ্ছে 5/2 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। অনুরূপভাবে এখানে যদি আমরা রেফারেন্স এক্সিস থেকে 2 নম্বর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলছি x2 সমান হচ্ছে এখান থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এখান থেকে এটুকু আগে কত ধরে নিতে হবে, এটুকু দেওয়া আছে 5, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 5 প্লাস এইখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 11, যেহেতু 16 থেকে 5 বাদ দিলে হয় 11। এই কারণে 5টা আগে ধরে নিয়েছি। 5 প্লাস 11/2 সমান হচ্ছে 10.5 সেন্টিমিটার। যেহেতু আমার 2 নম্বর সেকশনটা হচ্ছে শুরু হয়েছে এখান থেকে, সুতরাং এটা আলাদাভাবে নিতে হবে। তাহলে 5 প্লাস 11/2, কারণ আমরা যদি একবারই নিয়ে নিতাম 16/2 তাহলে আমাদের এটা ভুল হয়ে যেত, কারণ আমরা যেহেতু এখান থেকে এটা 1 নম্বর সেকশন ধরে নিয়েছি আর এইটুক পার্ট আলাদা করে নিয়েছি 2 নম্বর সেকশন। সুতরাং এখান থেকে এটুক কত, 5 সেন্টিমিটার প্লাস এখান থেকে এটুক হচ্ছে, এটার ভূমি হচ্ছে 11/2 সমান 10.5, এটা আমরা ধরে নিয়েছি। এখন যদি আমরা ওয়াই নির্ণয় করি, তখন আমাদের রেফারেন্স অক্ষ নিতে হবে এক্স বরাবর। তাহলে এক্স বরাবর রেফারেন্স অক্ষ হচ্ছে যে এখান থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, যেটাকে আমরা এখানে বলতেছি y1 সমান হচ্ছে h/2, অর্থাৎ এটা পুরোটাই দেয়া আছে কত, 20/2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। y2 হচ্ছে এখান থেকে এটা কেন্দ্র পর্যন্ত দূরত্ব সমান হচ্ছে 5/2 সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে x বারের সূত্র হচ্ছে, যেহেতু এখানে দুইটা পার্ট আছে 1 2, সুতরাং আমরা x বার সমান জানি a1 x1 প্লাস a2 x2 ডিভাইড বাই a1 প্লাস a2। তাহলে আমরা মানগুলো বসাই দিলাম, a1 a2 এবং x1 x2 এর মান বসাই দিলাম। মান বসিয়ে x বার সমান পেলাম 5.34 সেন্টিমিটার। অনুরূপভাবে y বার সমান হচ্ছে a1 y1 প্লাস a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2। এখন আমরা a1 y1 a2 y2 a1 প্লাস a2 এই মানগুলো আমরা এখানে বের করে নিয়েছি। এই মানগুলো যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে এখানে আমরা y বারের মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে x বার এবং y বারের মানটা পেয়ে গেলাম। তো a1 a2 এবং y1 y2 y বার এগুলোর মানগুলো আমরা আগে বের করে নিয়েছি। y1টা হচ্ছে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, y2টা হচ্ছে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এবং y বার x বার আমরা যদি বের করে নিয়েছি, তাহলে এখানে ix সমান হচ্ছে ig1 প্লাস a1 h1 স্কয়ার প্লাস ig2 প্লাস a2 h2 স্কয়ার। এখানে ix সমান প্রথমে আমরা বের করছি। তো এখানে যেহেতু অঙ্কে বলে দিয়েছি যে x এবং y অক্ষের সাপেক্ষে, তাহলে ix আমরা প্রথমে ধরলাম। তো মেইন ফর্মুলা হচ্ছে সমান্তরাল অক্ষের উপপাদ্য, ix সমান হচ্ছে ig প্লাস ah স্কয়ার, অর্থাৎ ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া প্লাস উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইনটু ডিসটেন্স স্কয়ার। তো এইখানে দুইটা পার্ট আছে, এই কারণে আমরা 1 ধরেছি এবং 2 ধরেছি। এইখানে ig1 মানে বোঝাচ্ছে যে এই 1 নম্বর যে ক্ষেত্রটা দেয়া আছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া। 1 নম্বর ক্ষেত্রটা হচ্ছে আয়তক্ষেত্র, যেহেতু দুইটাই আয়তক্ষেত্র, তো এটার ভরকেন্দ্রের সাপেক্ষে ig মানে হচ্ছে গ্র্যাভিটি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা হচ্ছে bh3/12 ফর্মুলা, যেহেতু 1 নম্বর এই কারণে আমরা 1 দিয়েছি, bh3/12 এবং a1টা এখানে দিয়ে দিয়েছি এটার ক্ষেত্রফল h1। এখানে h1টা বলা হচ্ছে যে ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র এবং 1 নম্বর সেকশনের যে ডিস্টেন্সের পার্থক্য, এটাকে বলা হচ্ছে h1, y বার থেকে y1 পর্যন্ত। এখানে y বার আমরা মান বের করে নিয়েছি, আর এটা হচ্ছে y1, তাহলে y বার এবং y1, আর এখানে e স্কয়ার ছিল হোল স্কয়ার, এই হোল স্কয়ার। i2টা হচ্ছে b2h2 হোল কিউব, b2h2 কিউব ডিভাইড বাই 12। যেহেতু এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ig2 2 নম্বর সেকশনের, এই কারণে 2 দেওয়া হয়েছে। ig মানে হচ্ছে গ্র্যাভিটি বরাবর ইনার্শিয়া কত, bh3/12, যেহেতু এটা 2 নম্বর সেকশন এই কারণে আমরা 2 দিয়ে এখানে দিয়ে দিয়েছি, প্লাস a2, h2টা হচ্ছে y বার এবং y2 এটার মধ্যে ডিসটেন্সের পার্থক্য, উপরে ছিল স্কয়ার। ওকে, তাহলে আমরা মানগুলো সবগুলো বসাই দিলাম। এখানে b এর মান কত, h এর মান কত, ক্ষেত্রফলটা আমরা বের করে নিয়েছি a1 a2 এবং y বার y1, এই মানগুলো আমরা এখানে করে বসাই দিলাম। তাহলে উত্তর পাইলাম কত,
5443.90 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রথমে দেখে নিতে হবে E1 E2 Y1 Y2 X1 X2 মানগুলো বের করে নিতে হবে, x বার y বার বের করে নিতে হবে এবং এই ফর্মুলা সমান্তরাল অক্ষের যে উপপাদ্য আছে এটাতে অ্যাপ্লাই করতে হবে। এরপরে মানগুলো বসিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাব। তো এখন যদি আমরা আই অয় অয় বের করি, আই অয় অয় যদি বের করি তাহলে হবে এক্স এর অপোজিট, অর্থাৎ সূত্রটা উল্টে যাবে। আগে ছিল কি bh³ ডিভাইড বাই 12, এখন আই অয় অয় যখন নির্ণয় করছি তখন হয়ে যাবে hb³ ডিভাইড বাই 12। এবং এখান করে যে h1 স্কোয়ারটা ছিল ix এর সমান ছিল y বার মাইনাস y1। যখন আমরা আই অয় অয় বের করব তখন হয়ে যাবে ওইটা ix এর অপোজিট, ওইটাতে ছিল y বার মাইনাস y1, এখানে হয়ে যাবে x বার মাইনাস x1। এটা মাথায় রাখতে হবে। অনুপাত এখানে যেহেতু দুইটি পার্ট আছে এই কারণে 1 2 দিয়ে আমরা ভাগ করে নিয়েছি। h2 সমান এখানে হয়ে গেছে x বার মাইনাস x2, অর্থাৎ x বার থেকে x2 পর্যন্ত যে দূরত্ব এটার পার্থক্যটা এটা হচ্ছে h2। এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, h1 এর মান কত, h1 এর মান 20, b1 এর মান যে 5 ডিভাইড বাই 12 ফর্মুলার a1 হচ্ছে ক্ষেত্রফল 100 ইনটু x বার আমরা এখানে বের করে নিয়েছি 5.34 বসাই দিলাম। x1 আমরা আগে বের করে নিয়েছিলাম 2.5, উপরে ছিল হোল স্কয়ার h2 b2 a2 x বার x2, এই মানগুলো এখানে ইনপুট করে পাই। তাহলে আমরা উত্তর পেয়ে যাব। ক্যালকুলেশন একবারই ক্যালকুলেটরে যদি আমরা চাপি তাহলে উত্তর চলে আসবে 3033.88 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এখানে যদি এককগুলো দেওয়া আছে সেন্টিমিটারে এবং মোমেন্ট অফ ইনার্সিয়ার একক আমরা জানি যে একক টু দি পাওয়ার হচ্ছে 4, এই কারণে এখানে সেন্টিমিটার টু দি পাওয়ার 4, কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া সমান বলা হচ্ছে ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ার, এই কারণে এটার একক হচ্ছে সেন্টিমিটার টু দি পাওয়ার 4 বা একক টু দি পাওয়ার 4। যে একক দেওয়া থাকবে এখানে সেন্টিমিটার দেওয়া থাকতে পারে, মিলিমিটার দেওয়া থাকতে পারে, মিটার দেওয়া থাকতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে মেন হচ্ছে যে আমাদের প্রথমে দেখতে হবে যে কি বলতেছে অঙ্কে, এবং সমান্তরাল অক্ষের উপপাদ্য আমরা এখানে প্রয়োগ করেছি। তো যখন আমরা ix নিব তখন হবে y বার মাইনাস y1, যখন i y নিয়েছি তখন হয়েছে x বার মাইনাস x1, এটা মাথায় রাখতে হবে। এবং তখন ছিল ix সমান ছিল bh³ ভাগ 12, এখানে হয়ে যাচ্ছে hb³ ভাগ 12। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। এখানে একটি জেড সেকশন দেওয়া আছে এখানে, এবং এখানে বলা হচ্ছে যে আনুভূমিক, শুধুমাত্র আনুভূমিক ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করো। যদি এখানে বলতো যে শুধুমাত্র ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করো, তখন আমরা ix এবং i উভয়টার সাপেক্ষে বের করতাম। এখানে অঙ্কে বলে দিচ্ছি শুধুমাত্র আনুভূমিক ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, সুতরাং আমরা শুধু বের করব কি আনুভূমিকটা হচ্ছে xx, অর্থাৎ ix শুধু বের করব। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে কি বলতেছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, সুতরাং আমাদের অবশ্যই ভরকেন্দ্রটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। এখানে আমরা ধরলাম এটা নিচেরটা ধরলাম 1, এটা ধরলাম 2, এটা ধরলাম 3, তিনটা পার্টে ভাগ করে নিলাম। তাহলে a1 সমান হচ্ছে 1 নম্বর যে ক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণিত উচ্চতা। এখানে ভূমি 1 নম্বর ক্ষেত্রের ক্ষেত্র ভূমি হচ্ছে 100, উচ্চতা হচ্ছে 10, সমান হচ্ছে 1000 মিলিমিটার স্কয়ার। এটু হচ্ছে 2 নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফল, ভূমি গুণিত উচ্চতা, ভূমি হচ্ছে 10 এবং উচ্চতা হচ্ছে 130 ইন্টু 10 সমান হচ্ছে 1300 মিলিমিটার স্কয়ার। a3 হচ্ছে 3 নম্বর যে ক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল, এটার ভূমি হচ্ছে 80, উচ্চতা হচ্ছে 10, তাহলে 80 ইন্টু 10 সমান হচ্ছে 800 মিলিমিটার স্কয়ার। এখন আমরা যেহেতু x এর সাপেক্ষে নির্ণয় করছি, তাহলে আমরা এখানে রেফারেন্স অক্ষ নিলাম, আমাদের বের করতে হবে y1। তো এখান থেকে 1 নম্বর ক্ষেত্রটার দূরত্ব কেন্দ্র পর্যন্ত এটি হচ্ছে y1, তাহলে y1 সমান হচ্ছে h ভাগ 2, ভরকেন্দ্রের ফর্মুলা। এখানে 1 নম্বর সেকশনের হাইট হচ্ছে 10 আর হচ্ছে ফর্মুলা 2, 10 ভাগ 2 সমান হচ্ছে 5 মিলিমিটার। অনুরূপভাবে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাকে বলা হচ্ছে y2 সমান হচ্ছে এখান থেকে এইটুকু কত, যেহেতু 1 নম্বর সেকশন আছে সুতরাং 1 নম্বর সেকশনটা আগে ধরে নিতে হবে। 2 নম্বর সেকশন স্টার্ট হয়েছে 1 এর উপর থেকে, সুতরাং এখানে 1 নম্বর সেকশনটা হচ্ছে 10, এই 10 আমরা ধরে নিয়েছি, প্লাস 2 নম্বর সেকশনের হাইট হচ্ছে কত দেয়া আছে 130, ফর্মুলা হচ্ছে h ভাগ 2, সুতরাং হচ্ছে 130 ভাগ 2, 10 প্লাস 130 ভাগ 2 ইকুয়াল টু 75 মিলিমিটার। এবার হচ্ছে y3, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত ডিসটেন্স। তো এখান থেকে তার আগে দুইটা সেকশন আছে, এখানে 1 নম্বর সেকশন, এখানে 2 নম্বর সেকশন, এই দুটার হাইটটা আমাদের যোগ করে নিতে হবে আগে। 3 নম্বর সেকশনটা শুরু হয়েছে এখান থেকে,
তাহলে এইটার কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে রেফারেন্স অক্ষ থেকে, এটাই হচ্ছে y3। তাহলে এখান থেকে এইটুক হচ্ছে 10 প্লাস এখান থেকে এইটুক হচ্ছে 130, এই কারণে আমরা এখানে লিখে নিয়েছি 10 প্লাস 130 প্লাস এইচ ভাগ 2, অর্থাৎ 3 নম্বর সেকশনের হাইট কত 10 আর ফর্মুলা হচ্ছে 2 সমান হচ্ছে 145 মিলিমিটার। এখন আমরা যদি ওয়াই বার বের করি, ফর্মুলা আমরা জানি, যেহেতু 3টি পার্ট দেওয়া আছে এই কারণে 3 পর্যন্ত নিয়েছি, a1y1 প্লাস a2y2 প্লাস a3y3 ডিভাইড বাই a1 প্লাস a2 প্লাস a3। এটা আমরা যেহেতু ভরকেন্দ্রের অঙ্ক করেছি সুতরাং প্রবলেম হওয়ার কথা না। এখন জাস্ট আমরা a1 a2 a3 y1 y2 y3 মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা ভরকেন্দ্র পেয়ে যাব 70.5 মিলিমিটার। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু বলেছে যে আনুভূমিক অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো, সুতরাং আমাদের বের করতে হবে Ixx। এর ফর্মুলা হচ্ছে, যেহেতু এখানে আমরা সমান্তরাল অক্ষের উপপাদ্য ইউজ করেছি, Ixx সমান হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কয়ার। এখানে যেহেতু 3টি পার্ট আছে এই কারণে আমরা 1 2 3 পর্যন্ত নিয়েছি, 3টি পার্ট ig প্লাস এইচ স্কয়ার। এখানে এইচও দিতে পারি আমরা, ডিও দিতে পারি। আর ডিতে ডিস্টেন্স বোঝায়, সে হাইট বোঝায়, যেহেতু দূরত্বটুকু এইটুকু বোঝায়, সুতরাং আমরা এখানে এইচ অথবা ডি যে কোনোটাও নিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আইজি। আইজি বলা হচ্ছে যে গ্র্যাভিটি বরাবর ইনার্শিয়া। এখানে 1 নম্বর সেকশনের গ্র্যাভিটি বরাবর ইনার্শিয়া ফর্মুলা হচ্ছে বিএইচ কিউব ভাগ 12। 1 নম্বর সেকশনের এই কারণে আমরা 1 দিয়ে নিয়েছি এখানে, প্লাস এখানে a1 থাকলো, h1টাকে বলা হচ্ছে, যেহেতু আমরা Ixx নির্ণয় করছি সুতরাং h1টা হয়ে যাবে y বার মাইনাস y1। এর আগে আমরা অঙ্কে বলেছি যদি i হতো তাহলে হতো x বার মাইনাস x1। তাহলে h1টা হচ্ছে y বার মাইনাস y1, h2টা হচ্ছে y বার মাইনাস y2, h3 হচ্ছে y বার মাইনাস y3। আর IG হচ্ছে, যেহেতু প্রত্যেকটাই হচ্ছে রেক্টেঙ্গেল সুতরাং ফর্মুলা হচ্ছে বিএইচ কিউব ভাগ 12। এখানে যেহেতু 1 2 3 আছে এই কারণে আমরা 3টা পার্টে ভাগ করে নিয়েছি, বাকিগুলো সব এক। এখন আমরা b1 h1 a1 y বার y1 a2 y বার y2 b3 h3 b2 h2 এই সবগুলোর মান এখানে ইনপুট করে দিই, যেটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে b1 h1 এটা বোঝাচ্ছে কি, যে 1 নম্বর সেকশনের ভূমি, এখানে 1 নম্বর সেকশনের ভূমি কত b1 হচ্ছে 100 ইন্টু h1 হচ্ছে 1 নম্বর সেকশনের এই হাইট, এটা দেওয়া আছে কত 10, এই 10 কিউব, আর ফর্মুলা হচ্ছে 12 প্লাস a1 এর মানটা আমি আগে বের করে নিয়েছিলাম, a1 সমান হচ্ছে 1000 মিলিমিটার স্কয়ার ইন্টু y বারটা বের করে নিয়েছি 70.5, y1 হচ্ছে কত y1 5 মিলিমিটার, তাহলে 5 আর এটা ফর্মুলার হচ্ছে স্কয়ার। এখন b2টা বলা হচ্ছে যে এই যে 2 নম্বর সেকশনটা আমরা 2 নম্বর ক্ষেত্রটা নিয়েছি, এইটার হচ্ছে দৈর্ঘ্য বা ভূমিটা হচ্ছে b, এইটুক হচ্ছে 5। b2 দেওয়া আছে কত, এখানে b2 দেওয়া আছে 10, সরি b2 দেওয়া আছে 10, এখানে 10 দেওয়া আছে, তাহলে এইটুক হচ্ছে এখানে 10 আর 10 ইন্টু h2টা হচ্ছে এইখান থেকে এই হাইট পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে 130 কিউব ডিভাইড বাই 12 প্লাস a2 এর মান আমরা এখানে বের করে নিয়েছি আগে 1300 মিলিমিটার স্কয়ার, আর y বার হচ্ছে 70.5 এবং y2 হচ্ছে এইখান থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা বের করে নিয়েছি কত 75, মান বসে দিলাম উপরে হোল স্কয়ার। b3 হচ্ছে 3 নম্বর সেকশনের ভূমি 80 ইন্টু h কিউব, h হচ্ছে 3 নম্বর যে ক্ষেত্রটি আছে এটির হাইট বা উচ্চতা হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 10 কিউব ডিভাইড বাই 12 প্লাস a3 হচ্ছে আমরা বের করে নিয়েছি 800 ইন্টু y বার বের করেছিলাম 70.5, y3 হচ্ছে 145, y3 হচ্ছে কি এই রেফারেন্স এক্সিস থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা Ixx সমান পেলাম 1060.26 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা ক্যালকুলেটরে একবারে ক্যালকুলেশন করলে চলে আসবে, তাহলে আমরা এটা Ixx সমান পেয়ে গেলাম। তো এখানে যদি অঙ্কে বলে দিত যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জেড সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো, তখন আমাকে Ixx এবং Iy উভয়ই বের করতে হবে। এখানে যেহেতু বলেছে শুধুমাত্র আনুভূমিক অক্ষের সাপেক্ষে এই কারণে আমি শুধু Ixx বের করেছি। যদি এখানে বলতো x ও y অক্ষের সাপেক্ষে তাহলে Ixx এবং Iy উভয়ই বের করতে হতো, বা যদি বলতো যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বের করো, যেহেতু এটা কোনো অক্ষেই প্রতিসম নয় সুতরাং আমাকে Ixx এবং Iy উভয়টাই বের করতে হতো। সুতরাং আমাকে অঙ্কের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অঙ্কে কি যাচ্ছে সেটা মাথায় রাখতে হবে। এখন আমরা আরেকটি অঙ্ক দেখি, যে যদি কোনো যখন আমরা নিরেট সেকশন করলাম, যদি কোনো সেকশন হলো বা ফাঁপা থাকে তখন কি করতে হবে, আমরা ভরকেন্দ্রের অঙ্ক করেছি যে ওই অংশটুকু বাদ দিতে হবে। মোমেন্ট অফ ইনারশিয়াতেও ঠিক তাই, ওই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব।
তাহলে আমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি যে চিত্রের সেকশনটির এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। আমি আবার বলছি যে অঙ্ক করার পূর্বে প্রথমে অঙ্কটি আগে ভালোভাবে পড়ে নিতে হবে যে অঙ্কে কি চাচ্ছে। এখানে বলছি এক্স এক্স অক্ষের সাপেক্ষে, কিন্তু এক্স এক্স অক্ষটা কোথায় এটা দেয়া নাই, তার মানে আমাকে ধরে নিতে হবে এটা বলতেছে যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নির্ণয় করো। তো এটা হচ্ছে কোন অক্ষ বরাবর প্রতিসম, আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এই অয় অক্ষ বরাবর ভাগ করি তাহলে একে সমান দুই ভাগে ভাগ করা যাবে, অর্থাৎ এটা হচ্ছে অয় অক্ষ বরাবর প্রতিসম, অয় অক্ষ বরাবর একে সমান দুই ভাগে ভাগ করা যাবে। সুতরাং আমাদের নির্ণয় করতে হবে, এখানে যেহেতু বলে দিয়েছে এক্স এক্স, আর যেহেতু অয় অক্ষ বরাবর প্রতিসম, সুতরাং আমাদের নির্ণয় করতে হবে অয় বার, প্রথমে নির্ণয় করতে হবে। আমরা অয় বারটা নির্ণয় করে নিই। এটা ধরলাম আমরা 1 নম্বর সেকশন, ফাঁপা অংশটুকু ধরলাম 2 নম্বর সেকশন। তাহলে A1 হচ্ছে এই যে 1 নম্বর সেকশন বা ক্ষেত্রটি দেওয়া আছে, এটার এরিয়া হচ্ছে তাহলে ভূমি গুণিত উচ্চতা, তাহলে 60 × 40 সমান হচ্ছে 2400 সেন্টিমিটার স্কোয়ার। A2 এখানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4। এখানে এইটা ব্যাস বা ডায়ামিটার দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার, এই কারণে আমরা লিখেছি পাই ডি স্কোয়ার ভাগ 4, 10 স্কোয়ার, তাহলে পাইলাম আমরা 78.54 সেন্টিমিটার স্কোয়ার। এখন অয় অন বলা হচ্ছে যে রেফারেন্স অ্যাক্সিস থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা যেহেতু ওয়াই নির্ণয় করছি, তাহলে আমাদের রেফারেন্স অ্যাক্সিস কোথায় হবে, অবশ্যই এই কোথায় হবে, এই ভূমি বরাবর হবে। তাহলে এখানে অয়ন হচ্ছে h/2, মানে 1 নম্বর সেকশনের হাইট ডিভাইডেড বাই 2। 1 নম্বর সেকশনের হাইট কত, 60, তাহলে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই 1 নম্বর সেকশনের মাঝ বরাবর দূরত্বটা আমরা নেব, তাহলে 60 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 30 সেন্টিমিটার, এই হচ্ছে 30 সেন্টিমিটার। y2 হচ্ছে যে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এইটার এই কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সটা, এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স, এটা দেওয়া আছে কত, 40, অর্থাৎ এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স, এই ডিস্টেন্সটু কত, ডাইরেক্ট দেওয়া আছে 40, সুতরাং এটা হচ্ছে y2। এখন আমরা যদি y বার বের করি তাহলে এটা হবে কি, যেহেতু এই সেকশনটা এখানে বৃত্তাকার যে সেকশনটা দেওয়া আছে এটা হচ্ছে কি ফাঁপা, এই কারণে এই অংশটুকু আমরা বাদ দেবো এই নিরেট সেকশন থেকে। তাহলে এখানে যেহেতু দুইটা পার্ট আছে 1 এবং 2, তাহলে a1 y1 মাইনাস a2 a2 ডিভাইড বাই a1 মাইনাস a2। এখন আমরা a1 সমান এখানে পেয়েছি 2400 ইন্টু y1 হচ্ছে 30 মাইনাস a2 হচ্ছে 78.54 এবং y2 হচ্ছে 40। a1 a2 এর মান বসাই দিলাম আমরা, তাহলে y বার সমান পেলাম 29.66 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে a1 a2 y1 y2 এবং y বারের মানটা আগে বের করে নিয়েছি। এখন যদি আমরা ix বের করি তাহলে ফর্মুলা হচ্ছে ig প্লাস ah স্কোয়ার, অর্থাৎ ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ক্ষেত্রফল ইনটু দূরত্ব স্কোয়ার। এখানে যেহেতু দুইটি পার্ট দেওয়া আছে এই কারণে আমরা 1 দিয়ে ভাগ করে নিয়েছি। এই অংশটুকু হচ্ছে ফাঁপা, এই কারণে এইটুকু বাদ দিতে হবে, এই কারণে আমরা এখানে মাইনাস দিয়েছি, যদি নিরেট হতো তাহলে প্লাস হতো। তাহলে IG1 দ্বারা বোঝাচ্ছে 1 নম্বর সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। 1 নম্বর সেকশনটা হচ্ছে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র, এর ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা হচ্ছে bh³ ডিভাইডেড বাই 12 প্লাস E1। H1টা হচ্ছে কি y বার এবং y1 এর মধ্যে যে ডিসটেন্সের পার্থক্য সেটা হচ্ছে h1, y বার মাইনাস y1, এটা হচ্ছে h1। এবং IG2 বলা হচ্ছে 2 নম্বর সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। 2 নম্বর যে ক্ষেত্রটি আছে এটি হচ্ছে কি বৃত্তাকার ক্ষেত্রের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি পাই d⁴ ডিভাইডেড বাই 64। এখানে মাইনাস ছিল, এই কারণে মাইনাস আর প্লাস হয়ে গেল মাইনাস a2। h2 হচ্ছে y বার এবং y2 এর মধ্যে ডিস্টেন্সের যে পার্থক্য সেটা হচ্ছে h2। এখানে আমরা h1 h2 এর জায়গায় d1 d2 দিতে পারি হোল স্কোয়ার। এখন আমরা হচ্ছে যদি a1 a2 y1 y2 y বারের মানগুলো এখানে বসাই দিই তাহলে আমরা ix সমান পেয়ে গেলাম। তাহলে আমাদের মেন যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে প্রথমেই অঙ্কটা দেখতে হবে যে অঙ্কে কি চাচ্ছে। এখানে যদি অঙ্কে বলে যে এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো, সুতরাং আমাকে এখানে যেহেতু এক্সিসটা দেখিয়ে দেওয়া নাই যে এক্স এক্স কোথায় অবস্থান করতেছে, তাহলে আমাদের অবশ্যই ধরে নিতে হবে যে এটা ভরকেন্দ্রের সাপেক্ষে। অথবা যদি বলে দেয় যে ভরকেন্দ্রের সাপেক্ষে নির্ণয় করো, তখন অবশ্যই আমাদের এক্স বার বা ওয়াই বার বের করতে হবে। এই সেকশনটি যেহেতু হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, এই কারণে আমরা ওয়াই বার বের করেছি। এবং ওয়াই বার H1টা হচ্ছে কি ওয়াই বার মাইনাস y1।
আবার এখানে যদি বলে দেয় অঙ্কে যে সেকশনটির ভূমি বরাবর এক্স এক্স অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এবং এখানে যদি দেখিয়ে দেয় যে এক্স এক্স অক্ষটা কোথায় অবস্থান করছে, একদম ভূমি বরাবর নিচে, তখন আমাদের আর ওয়াই বার বের করার প্রয়োজন নেই, যেহেতু এখানে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বলেই দিচ্ছে। সুতরাং আমাদের এই যে এখান থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব ওয়াই ওয়ান এবং 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব ওয়াই টু, এখানে এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ারের জায়গায় এইচ ওয়ান স্কোয়ার এই মানটা যদি আমাদের একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বলে, তখন আমরা শুধু ওয়াই ওয়ান এবং এইচ টু এর জায়গায় এই ওয়াই টু বসে দিলেই হবে। এখানে ওয়াই বার থেকে বিয়োগ করতে হবে না বা প্রয়োজন নেই, যেহেতু আমাদের এখানে বলেই দিচ্ছে যে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বের করো। যদি আমাদের বলতো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, তাহলে আমরা অবশ্যই ভরকেন্দ্রটা বের করে নিতাম এবং ভরকেন্দ্র থেকে ওয়াই ওয়ান ওয়াই টু বাদ দিতাম। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টি। আবার এখানে যেহেতু যদি অঙ্কে নির্দিষ্ট করে বলে দেয় যে ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে বের করো, এটা যদিও ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, এবং যদি বলে দেয় যে ওয়াই অক্ষের সাপেক্ষে বের করো, তখন আমাদের কি করতে হবে, এটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, অন্যান্য অঙ্ক যাতে করা যায় এইভাবে, এই জন্য আমি দেখাই দিয়েছি এখানে যে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। যে আই এক্স এক্স সমান ফর্মুলা ছিল বি এইচ কিউব ভাগ 12, কিন্তু যখন আমরা আই ওয়াই ওয়াই বের করবো তখন ফর্মুলা হয়ে যাবে এইচ বি কিউব ভাগ 12, অর্থাৎ এইচটা চলে আসবে সামনে, বিটা চলে যাবে পরে। এবং আই এক্স এক্স যখন বের করেছিলাম তখন আমাদের ফর্মুলা ছিল কি ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান, যখন আমি আই ওয়াই ওয়াই বের করছি তখন হয়ে যাবে এক্স বার মাইনাস এক্স ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর প্রতিসম এবং 1 নম্বর সেকশনের এক্স ওয়ান এবং এক্স বার এক্স টু এবং এক্স বার একই রেখায় অবস্থিত, এই কারণে এক্স বার এক্স ওয়ান এক্স বার এক্স টু এই দুটাই 0 হয়ে যাবে। এই কারণে ফর্মুলা শুধু থাকবে এইচ বি কিউব ডিভাইডেড বাই 12 মাইনাস পাই ডি বর্গ ভাগ 64, এখানে এটা হয়ে যাবে 0 এবং এটার মানও হয়ে যাবে 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে অঙ্ক করার জন্য আমাদের, যে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রের যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেটা আমাদের অবশ্যই করে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি কম্পোজিট সেকশন, এখানে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, অর্ধবৃত্ত দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে। তাহলে আমাদের এখানে প্রথমে ত্রিভুজের ভূমির সাপেক্ষে এখানে অঙ্কে বলে দিয়েছে যে এ বি রেখা বরাবর, সুতরাং অঙ্কটা অবশ্যই আমাদের ভালোভাবে করতে হবে। এ বি রেখা বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে বিএইচ কিউব ভাগ 12, কিন্তু কেন্দ্র বরাবর কিন্তু হচ্ছে বিএইচ কিউব ভাগ 36, এটা মাথায় রাখতে হবে। বৃত্তের হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে পাই ডি বর্গ ভাগ 64, এবং অর্ধবৃত্ত হচ্ছে বেজ এই যে এ বি থেকে, এই এ বি থেকে হচ্ছে পাই ডি বর্গ ভাগ 128, এটা হচ্ছে বেজ এই যে এ বি থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া। সুতরাং অঙ্ক করার পূর্বে আমাদের এই ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তাছাড়া তো আমরা অঙ্ক করতে পারবো না। সুতরাং এটা মাথায় রাখা অবশ্যই একান্ত জরুরি। তাহলে এটাকে আমরা ধরলাম 1 নম্বর সেকশন, এটাকে ধরলাম 2, এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি হলো বা ফাঁপা, এই কারণে এই অংশটুকু বাদ দিতে হবে অবশ্যই। এখন এটা যেহেতু একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বলছে, এখানে কি এটার ভূমি বরাবর, সুতরাং আমরা যদি ভূমি বরাবর সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে ডাইরেক্ট এখানে আমরা মানটা পেয়ে যাব। এখানে সমান্তরাল অক্ষের উপপাদ্য প্লাস এ এইচ স্কোয়ার যোগ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে ভরকেন্দ্রের সাপেক্ষে বের করছি না, ডাইরেক্ট ভূমির সাপেক্ষে বের করছি। তাহলে 1 নম্বর সেকশনটি হচ্ছে, ক্ষেত্রটি হচ্ছে কি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের এবি বরাবর, এবিটা হচ্ছে কি ত্রিভুজের ভূমি। তাহলে ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কি ফর্মুলা আমরা জানি ডাইরেক্ট বিএইচ কিউব ভাগ 12, প্লাস এখানে দেওয়া আছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের আমরা ফর্মুলা এর আগে দেখলাম যে বেজ এবি থেকে অর্ধবৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব বা মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে পাই ডি টু টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 128। এখানে আমরা 1 2 3 যেহেতু 3টি পার্ট আছে এই কারণে ভাগ করে নিয়েছি। তাহলে ফর্মুলা হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 128। আর এই সেকশনটা যেহেতু হচ্ছে বৃত্তাকার সেকশন, এটা হচ্ছে হলো বা ফাঁপা, এই কারণে এটা বাদ দিয়েছি আমরা মাইনাস। বৃত্তাকার সেকশনের এখানে ডাইরেক্ট এটা গিয়েছে কেন্দ্র দিয়ে, কেন্দ্রগামী বা ভরকেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানি পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 64। এখানে যদি আমরা ডিসটেন্সটা দিই, দেখি এটা ডিসটেন্স হয়ে যাবে কি 0, এই কারণে এখানে ডিসটেন্স বসানোর প্রয়োজন নেই, এটা যেহেতু ডাইরেক্ট কেন্দ্রের উপর দিয়ে গেছে, ভরকেন্দ্রের উপর দিয়ে, সুতরাং আমরা শুধু ভরকেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্সিয়াটা এখানে বসাই নিয়েছি। তাহলে 1 নম্বরের ভূমি হচ্ছে কি এবি, ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে বিএইচ কিউব ভাগ 12। এখানে আমরা সমান্তরাল অক্ষের উপপাদ্যর ফর্মুলা ইউজ করলাম না কেন, যে যেটা ছিল এইচ স্কোয়ার ছিল, এইচ স্কোয়ারটা দিলাম না কেন, যে এইখানে তখন
হয়েছিল কি যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া প্লাস এ এইচ স্কোয়ার। কিন্তু এখানে আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া ইউজ করেছি ভূমির সাপেক্ষে। এটা হচ্ছে ভূমির সাপেক্ষে ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্সিয়া BH3/12। আর এটা হচ্ছে অর্ধবৃত্ত 2 নম্বর সেকশন, বেজ থেকে এটার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে πd⁴/128। এবং ত্রিভুজেরটা হচ্ছে যেহেতু এবি রেখাটা গেছে এটার ভরকেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, এখানে আমরা ভরকেন্দ্রগামীর ফর্মুলাটা নিয়েছি πd⁴/64। এবং এটা যেহেতু কেন্দ্র, ভরকেন্দ্র এবং এবি রেখা একই রেখা বরাবর, এই কারণে ডিসটেন্সটা হয়ে গেছে 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 1 নম্বর সেকশনের ভূমি হচ্ছে কত? 1 নম্বর সেকশনের ভূমি হচ্ছে 80 ইন্টু H1 হচ্ছে 80³ এবং d⁴ 2 নম্বর সেকশনের ডিস্টেন্স বা ডায়া হচ্ছে কত? 40 + 40 সমান হচ্ছে 80/128 মাইনাস πd⁴/64। d3টা হচ্ছে এখানে যে 3 নম্বর ক্ষেত্রটা আছে এটার ডায়া বা ব্যাস, এটার ব্যাস হচ্ছে কত? 40। এটার ব্যাস এখানে হচ্ছে 40, এটার ব্যাস হচ্ছে 40 মিলিমিটার, এই কারণে আমরা 40 দিয়ে নিয়েছি। তাহলে এটা উত্তর আমরা পেয়ে গেলাম আইএবি সমান। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আমাদের করে নিতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো, যেহেতু সময় স্বল্পতা এখন উত্তর দেওয়া সম্ভব না। আমরা গত ক্লাসে লম্ব অক্ষের উপপাদ্য করেছি, যদি এই চিত্র দিয়ে করেছিলাম। এই চিত্র যদি কারো বুঝতে প্রবলেম হয় আমরা এই চিত্রটা দিয়ে করতে পারি। এইখানে এইটা হয়ে যাচ্ছে এই আর স্কোয়ার সমান হচ্ছে কি x² + y²। তাহলে পুরোটাই যদি আমরা জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করি তখন হবে ইন্টিগ্রেশন r² dA। এখানে r² এর মানটা আমরা বসিয়ে দিই যদি, তাহলে হয়ে যাচ্ছে x² y² dA। তাহলে এখানে ইন্টিগ্রেশন এবং dA গুণ হয়ে গেল x² dA y² dA। এই দুটার মান আমরা এখানে নির্ণয় করে নিয়েছিলাম ixx iy। অতএব izz সমান হচ্ছে ixx + iy। এটা গত লেকচারে আমি প্রমাণটা করে দিয়েছি। জাস্ট এখানে চিত্র, যদি কারো এই চিত্রটা বুঝতে প্রবলেম হয় তাহলে এই চিত্রটাও দিতে পারো, যার যেটা ভালো লাগে। আশা করি বুঝতে পারছো সবাই। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে মোমেন্ট অফ ইনার্সিয়ার বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার অঙ্কের সমাধান করা, এবং যখন ক্যাম্পাস খুলবে তোমাদের শ্রেণী শিক্ষককে এটা দেখাবে বাড়ির কাজটি। পরবর্তীতে যদি এই ক্লাসটি দেখতে চাও তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.vd/gte তে। আমাদের পরবর্তী আলোচনা হবে ঘর্ষণের নীতি ও প্রয়োগ সম্পর্কে ইনশাআল্লাহ। আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।